আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আপনাদের সকলের প্রিয় উস্কানি ভট্টাচার্য আজকেও আবার বিএনপির উপর একটা দায় চাপিয়ে দিয়েছে। সেই দায়টা কি? দুইটা দায় দিয়েছে। এক হইল বিপ্লবী সরকার গঠন না হওয়া, সেটা বিএনপির দায়। দ্বিতীয়ত আপনার জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে বিভেদ সৃষ্টি হওয়ার দায়ও বিএনপির উপর চাপিয়ে দিয়েছে। তো আমি এই 3 ইঞ্চি ভট্টাচার্যকে বলতে চাই, আপনি যে একটা সময় আমাদের হাসু আপার পক্ষ নিয়ে শাহবাগে গণজাগরণ মঞ্চের উদ্যোক্তাদের একজন ছিলেন, তৎকালীন সময়ে আপনি হাসু আপাকে সমর্থন করে জামাতের নেতাদের ফাঁসির দাবি জানিয়েছিলেন এবং ফাঁসির দাবিতে আন্দোলন, মিছিল, মিটিং করেছিলেন। তৎকালীন সময়ে শিবির আপনার জন্ম পরিচয় খুঁজে বের করেছিল। আপনার কর্মকাণ্ডের উপর ক্ষুব্ধ হয়ে জামাতি রাজাকারদের বিরুদ্ধে আপনি যেভাবে অপপ্রচার বা প্রচার চালিয়েছেন, তার উপর ক্ষুব্ধ হয়ে জামাতে ইহুদির ছাত্র সংগঠন ছাত্র শিবির আপনার জন্ম পরিচয় খুঁজে বের করেছিল। তো সেখানে তারা খুঁজে বের করেছে যে আপনার জন্ম পরিচয় ঠিক নেই, মানে আপনি জারজ। তো আপনি যে জারজ, এই কথাটা কিন্তু বিএনপি বলে নাই কখনো। এই কথাটা বলেছে এবং এই কথাটা আবিষ্কার করেছে মূলত শিবির। এখানে কিন্তু আওয়ামী লীগেরও কোনো দায় নেই, কারণ আপনি তখন আওয়ামী লীগের সমর্থন করেন। আওয়ামী লীগের বলতে একেবারে আপনি কট্টরপন্থী আওয়ামী লীগার ছিলেন। হাসু আপার রাষ্ট্র সংস্কার নিয়ে আপনি বহুত পোস্ট দিয়েছেন। তিনি নাকি রাষ্ট্র সংস্কার করতেছে, তাই শাহবাগের আন্দোলনে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, এই ধরনের নানান বয়ান ন্যারেটিভ তৈরি করেছেন আপনি। আপনার ন্যারেটিভের উপরে ভিত্তি করেই জামাতে ইহুদিদের অনেক নেতাদের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হয়েছে। তো সেই ক্ষোভে যে শিবির আপনার জন্ম পরিচয় খুঁজে বের করলো আপনার নাকি জন্মে সমস্যা আছে, তার মানে আপনি জারজ। তো আপনি যে জারজ, এই ব্যাপারটা নিয়ে আপনার ব্যাখ্যা কী? এই যে শিবিরের এত মেধাবী ছাত্ররা, মেধাবী এই সংগঠনের এত মেধাবী জিনিয়াস লিজেন্ড পোলাপানগুলো আপনার জন্ম পরিচয়, জন্ম ত্রুটি খুঁজে বের করলো, সেই ব্যাপারে আপনার ব্যাখ্যা কী? যদি আপনি ব্যাখ্যা না দেন, তার মানে কি আপনি মেনে নিয়েছেন যে আপনি জারজ? যদি আপনি জারজ হন তাহলে তো ঠিক আছে, আর আপনার ওই জন্ম ত্রুটির দোষটাও আপনি বিএনপির উপর চাপিয়ে দিতে পারেন। সেখানেও অবশ্যই বিএনপির হাত আছে, কারণ আপনার মতো একটা বেজন্মা